এটা কেটে দাও, লাইনটা কেটে দাও। কোন লাইনটা কেটে দেবো? এই যে লাস্টে বললাম যে কেটে দাও, ওটা কেটে দাও। তোমার লাইনটা তো আমি কাটবোই না, বরঞ্চ এটা আমি ইন্ট্রোতে রাখবো। আরে আমি তো বক্তা নই। আমি নারী, আমি সব পারি, এই লাইনটা মোটামুটি অনেকেই বলে, ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয়। কবিতাটা তুমি কতদিন আগে লিখেছিলে? এটা সম্ভবত 2019 সাল কি 18 সালে। সর্বজয়ী নারী, সেই কবিতারই ফার্স্ট লাইন। আমি নারী, আগে বলতাম তোমায় ছাড়া কি বাঁচতে পারি, এখন বলি আমি নারী, আমি একাই সব পারি। আমি রাজ্য চালাই, দেশ চালাই, আকাশপথে বিমান চালাই। এরকম আর কি কবিতাটা। আমার নাম চন্দন সিনহা রায়, লেখালেখির মধ্যেও কিছুটা থাকি। কিছুদিন আগে আমি তোমাকে পাঠিয়েছিলাম একটা আমার লেখা শ্রুতি নাটক, সেটা শঙ্কর চক্রবর্তী এবং অনন্যা ব্যানার্জি, একজন ফিল্মের অভিনেতা, আরেকজন, দুজনেই ফিল্ম করে থাকে। খুবই ভালো লাগা সেটা আমার কাছে। আমার এমনি কবিতা ভারত এবং বাংলাদেশে প্রচুর শিল্পীরা করে থাকে, তারা কিন্তু সবাই আমার নামটা উল্লেখ করে, যারা ইউটিউবে ছাড়ে তারা আমার নামটা লিখে দেয়। হিডেন কোয়ালিটি আছে এবং সেটা হিডেন প্রফেশনও বটে। আমি এটা সাধারণত কাউকে বলি না, আমার ফেসবুকে বা কোথাও লেখা নেই, এবং কবি যে আমি কবিতা লিখি সেটাও লেখা নেই। কিন্তু আমি অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজার, একটা জ্যোতিষ কলেজে পড়াই, আর নিজে আলাদা প্র্যাকটিসও করি, গুরুকুল জ্যোতিষ বিদ্যাপীঠ। আগে আমি পড়াতাম এশিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি। এবার তোমরা যে যে আছো ফেসবুকে, যারা যারা ওনার সাথে যোগাযোগ করতে চাও যোগাযোগ করতে পারো। দুটি জায়গায় উনি আছেন, অবশ্যই বলে দিয়েছে। আজকের অনুষ্ঠান শেষে আমি অবশ্যই হাতটা একবার দেখিয়ে যাব। সমকামিতা সমাজে যেমন গ্রহণযোগ্য না, আমিও তেমন, আমার কাছেও ভালো লাগে না, কিন্তু স্কুল কলেজ বা কোথাও অফিস কাছারিতে এখন এটা মেনে নেয়। ব্যক্তিগতভাবে কিন্তু পুরো সমাজ মেনে নেয়নি এটা, তো তারা যদি ভালো থাকে থাকুক। এই সময় দাঁড়িয়ে তোমার কোন জিনিসটা মনে হয় যে একেবারেই ভালো লাগছে না? চেঞ্জ হচ্ছে, ভালো জিনিস, তার মধ্যে কিছুটা হিংসা বা রাজনীতির জায়গাটা অনেকটাই একটা গ্রহণযোগ্য হচ্ছে না কিছু কিছু জায়গা। এই যে আমাদের কলকাতা শহর এত সুন্দর করে সেজে উঠছে, সেটা তোমার কেমন লাগে? শহর সেজে উঠছে, ঠিক আছে, এটা খুবই ভালো লাগছে। আগে যেমন লাইটের আলো কম ছিল, তাতে অসুবিধা অনেক হতো, কিন্তু তাতে একটা অনেক কিছু হারিয়ে গেছে। যেমন আকাশে জ্যোৎস্না রাতে চাঁদের আলো, বা আকাশে তারাগুলি যে দেখতাম যত সুন্দর, বাড়িতে বাড়িতে গাছপালা ছিল, প্রত্যেকের উঠান ছিল, এখন সব প্রমোটার ভরে গিয়ে সব প্রমোটিং হয়ে যাচ্ছে। একদিনের জন্য যদি মেয়ে হয়ে যাও তাহলে কি করবে? এটা নিয়ে বলাটা আমার পক্ষে খুব টাফ। পুরুষ একজন মহিলার কাছে কি চায়? সবচেয়ে আগে ভালোবাসা চায়। প্রথমে নারী সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়, তারপর তার মন, তার ব্যবহার। কিন্তু আজকাল বোধহয় এর মানেটা অন্য হয়ে গেছে, অতটা বোধহয় মনটা পায় না কেউ, বা এগুলো বাদ দিয়ে দাও, কেটে দাও, কেটে দাও। আমাকে একটা কিছু বলেই বলছে কেটে দাও, আর আর বলতে হবে না, কেটে দাও, আর বলতে হবে না। বক্তা হিসেবে খুব লাজুক, উনি ওনার ভাব প্রকাশ কলমে ভালো করতে পারেন। লেখক সবসময় যে বক্তা হবে তার মানে নেই। অনেকেই খুব সুন্দর লেখে অথচ সুবক্তা নয়। আমি অবশ্য খুব সুন্দর না লিখলেও একটু একটু লিখতে পারি, কিন্তু একটু একটু বলতে মনে হয় আমার অতটা পারি না। আমি ঠিক সেইভাবে প্রেমে না পড়লেও ভালোবাসাটা আমার মধ্যে আছে। এবার প্রেম আর ভালোবাসা একসাথে বলিও না। ভার্চুয়ালি প্রেমে কোনো অপরাধ অ্যাকচুয়ালি নেই, সেটা যে কোনো বয়সে যে কেউ পড়তে পারে, এবং পরেও মানুষে বারে বার। তুমি কখনো ভার্চুয়াল প্রেমে পড়েছো? হ্যাঁ, আমার ভালো লেগেছে, কথাবার্তা বলে। সেটা বেশি দূর এগোয়নি। বেশি দূরে গেছি। মুহূর্তের দেখা কখনো গভীর প্রেমে পরিণত হতে পারে? যদি দুটি মানুষের ওয়েভলেন্থ ম্যাচ করে যায়, তাহলে সেই প্রেমটা গভীর হতেই পারে। এখনকার প্রেমে বেশিরভাগ লোকই কিছু না কিছু স্বার্থ দেখে, টাকা মানুষকে চেঞ্জ করে দেয়। তুমি ধরো কাল সকালে ঘুম থেকে উঠে দেখলে একজন খুব সুন্দরী বিদেশি মহিলা দরজায় কড়া নাড়ছে আর তোমায় এসে বলছে আমি তোমায় ছাড়া বাঁচবো না, তোমাকে চাই, কি করবে? কথাটা যদি আমার বউ শোনে, তো প্রথমেই তাকে এবং সঙ্গে আমাকে কলার ধরে বার করবে বাড়ি থেকে। তোমার নিশ্চয়ই মহিলা ফ্যান ফলোয়ার্স আছে, তারা কি মেসেঞ্জারে তোমাকে প্রচন্ড জ্বালায়? জ্বালায় বলবো না, মহিলা শুধু নয়, মহিলা পুরুষ অনেকেই আমাকে বলেছে যে তাদের জীবনের কিছু বলেছে আমাকে, সেই বিষয়ে কবিতা কোনো লিখতে পারি কিনা। আমি লিখেও দিয়েছি আমি দু একজনকে। আর লেখালেখি তো চাই, যা চেয়েছিলাম তা সব করে উঠতে পারিনি, এটাই আমার বিরুদ্ধে আমারই অভিযোগ। আমার কি এমন হয়েছে যে খুব ক্লোজ, ধরো বলছে যে একটু আমার ঠিকজিটা কিংবা কোচিটা করে দাও কিংবা হাতটা দেখে দাও, কিন্তু তারা তোমাকে পারিশ্রমিক দেয়নি, এমন কি হয়েছে? কিছু মানুষের সাথে এমনই পরিচয় বা নিজেদের মতো হয়ে যায়, তাদের থেকে যেমন টাকা চাইতেও পারি না, আবার যেমন তুমি ধরো, তোমার থেকে এখন হাতটা দেখে দিতে বললে দেখে দেবো, তোমার থেকে চাইতে পারবো কি? তুমি কিন্তু অন ক্যামেরায় বলে দিলে আমি তোমাকে উইদাউট পেমেন্ট হাত দেখিয়ে দেবো।
কাউকে জীবন থেকে মুছে ফেলেছো? থাক, এটা প্রশ্নটা ছেড়ে দাও। শহর থেকে একটু দূরে যাচ্ছি কয়েক বছর পরে। বন্ধু আছে সেথায় অনেক, পরিচিত গ্রাম। কয়েক বছর বাদে আমায় টানছে যে সেই গ্রাম। ধানের খেতে ঢেউ খেলে যায় একটু হাওয়া এলেই। মাছ ভরা এক পুকুর আছে একটুখানি গেলেই। যাচ্ছি কয়েক বছর বাদে, ভাবছি কি যে করব, ধানের খেতে ঘুরবো নাকি পুকুরে মাছ ধরব। নানান ফুলে ফলে ভরা সবুজ সে এক গ্রাম। কত রকম পাখি আছে জানি না সবার নাম। ভাবতে ভাবতে পৌঁছে গেলাম পরিচিত সেইখানে। ধান ক্ষেত আর পাই না খুঁজে, পুকুরই বা কোনখানে। বড় বড় বাড়ি সেথায়, মাটির রাস্তা কই। বিজলি বাতি উঠল জ্বলে, সন্ধ্যা হলো যেই।